একদা এক ছোট্ট গ্রাম ছিল, আর এই গ্রামটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানকার শিশুরা তাদের মনের আনন্দে খেয়াল খুশি মতো এখানে সেখানে খেলাধুলা করে বেড়াতো। এই গ্রামের প্রত্যেকটি মানুষের সম্পর্ক ছিল মধুর। সেই গ্রামে বাস করত এক বৃদ্ধ দম্পতি। তারা একজন আর একজনকে প্রচুর পরিমাণে ভালোবাসতো। তাদের এই ভালোবাসার সম্পর্ক যেন গ্রামের প্রত্যেকটি মানুষের কাছে হয়ে উঠেছিল এক অনন্য উদাহরণ। হঠাৎ একদিন তার স্বামী দুর্ভাগ্যবশত মৃত্যুবরণ করে, যার কারণে বৃদ্ধা অনেক ভেঙে পড়েন। বৃদ্ধা যেন তার জীবনের সমস্তটুকুই হারিয়ে ফেলেছে। তার আপন বলতে আর কেউ রইল না। যথাসময়ে ধর্মীয় নিয়ম কানুন পালন করেই তার স্বামীকে সমাধিস্থ করা হয়। গ্রামের সবাই আসে তার স্বামীর মৃত্যুতে তাকে সমবেদনা জানাতে। এই বৃদ্ধা মা নিঃসন্দেহে ছিলেন একজন ধার্মিকা নারী। তাই সে প্রতিদিন নামাজ পড়ত আর তার স্বামীর কল্যাণের জন্য প্রার্থনা করত, যাতে তার স্বামী বেহেশতে যেতে পারেন এবং বেহেশত থেকে তার স্বামী যেন তাকে প্রচুর পরিমাণে দোয়া করেন। এই বৃদ্ধা মা গৃহপালিত বিভিন্ন পশু পাখি নিয়েই তার সারাটা দিন পার করত। পশু পাখিদের নিয়ে এই বৃদ্ধা মায়ের নতুন একটি জগৎ তৈরি হয়। তাদেরকে নিয়ে সে অতীতের সব দুঃখ কষ্টকে ভুলে থাকার চেষ্টা করে। এই বৃদ্ধা মা অনেক সুন্দর গল্প বলতো, যার কারণে গ্রামের সমস্ত শিশুরা তার গল্প শোনার জন্য অনেক আগ্রহ নিয়ে তার কাছে আসতো, আর তিনিও তাদের গল্প শোনাতেন। যার কারণে সেই বৃদ্ধ মায়ের সাথে গ্রামের শিশুদের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। গ্রামের শিশুরা প্রায় প্রত্যেকটা দিন এই বৃদ্ধ মায়ের জন্যে বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিয়ে আসতেন। এটা ছিল তাদের ভালোবাসার চিহ্ন স্বরূপ। তিনি প্রায় গ্রামের প্রত্যেকটি বাড়িতে যেতেন এবং মানুষের সুখ দুঃখের কথা শুনতেন। আর প্রতিদিন তিনি তার প্রিয় মানুষটিকে দেখবার জন্যে একবার হলেও কবরস্থানে যেতেন এবং সেখানে গিয়ে বেশ খানিকটা সময় তার প্রিয় মানুষের সাথে থাকতেন এবং পরে আবার নিজের বাড়িতে ফিরে আসতেন। বাড়িতে ফিরে আসার সময় হঠাৎ তিনি এক জোড়া সোনার বালা দেখতে পান এবং সে দুটি নিয়ে তিনি বাড়িতে ফিরে আসেন এবং এই বালা দুটি তার দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। রাতে যখন সেই বৃদ্ধা গভীর ঘুমে মগ্ন, স্বপ্নে শয়তান এসে তাকে প্ররোচনা দান করে। সে বলে যেন সেই সোনার বালা দুটি সে আর ফেরত না। স্বপ্ন দেখে বৃদ্ধা খুবই বিচলিত হয়ে পড়ে এবং সে মসজিদের ইমামের শরণাপন্ন হন এবং তাকে সব কিছু খুলে বলেন। ইমাম তাকে পরামর্শ দেন তিনি যেন গ্রামের সবাইকে ডেকে সে কথা খুলে বলেন। পরের দিন খুব সকালবেলা সেই বৃদ্ধা মায়ের বাড়ির সামনে গ্রামের সবাই এসে হাজির। তিনি বলেন, এ দুটো আমি পেয়েছি, যদি কার হারিয়ে থাকে সে নিয়ে যাক। তারপর সেই লোক সেই বৃদ্ধা মায়ের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসার চিহ্ন স্বরূপ তাকে নিজের বাড়িতে স্থান দেন। সেই বৃদ্ধা মা পরবর্তীতে তাদের বাড়িতে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন।